তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। প্রেম, সম্পর্ক আর বিচ্ছেদ তারকাদের জীবনে যেন এক নিত্যদিনের ঘটনা। তবে কিছু কিছু বিচ্ছেদ ভক্তরা যেন একেবারেই মানতে পারে না। হুমায়ুন ফরিদী তার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে। হুমায়ুন ফরিদী ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে। দাম্পত্য জীবনে সুবর্ণা মুস্তফার সাথে রুমের ভেতর ঝগড়া হয় হুমায়ুন ফরিদীর। পরদিন সেই রুমের দেয়াল ভরে লিখেছিলেন, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। গানের সুরে হাজারো ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী মিথিলাকে। গল্পটা বেশ রোমান্টিক। তাহসান মিথিলার পরিচয় এক গানের মাধ্যমে। এক বন্ধুর সাথে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। সেখানেই তাদের পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পায় পূর্ণতা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহসান মিথিলা। কিন্তু সেখানেও বেজে ওঠে বিদায়ের করুণ সুর। ভক্তদের হৃদয় কাঁদিয়ে 11 বছরের সম্পর্কের ইতি টানতে হয় তাদের। এরপর দীর্ঘদিন একাকিত্বে থাকতে হয় তাহসান খানকে। কথায় আছে, প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। পরিচয় হয় রোজা আহমেদের সাথে। মাত্র 4 মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। তবে সে সময় গুঞ্জন ওঠে তাহসানকে বিয়ে করতেই নাকি প্রাক্তন প্রেমিককে ছেড়ে এসেছিলেন রোজা আহমেদ। নানা সমালোচনার মাঝেও তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সম্পর্কে দেখা দেয় ভাঙনের সুর। বিবাহ বার্ষিকী ঘিরে ভক্তদের মাঝে যে সময় দেখা দেয় ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা, সে সময়ই জানা যায় বিয়ের 6 মাস পেরোতেই দুজনের পথ বেঁকে যায় দুই দিকে। অর্থাৎ জুলাই থেকেই নাকি তারা আলাদা থাকছেন। রোজার সাথে নতুন ঘর বাঁধলেও টেকেনি 1 বছরও। রোজা আহমেদের প্রতিষ্ঠানের কভার ফটোতে এখনও বিয়ের স্মৃতি ঝলমল করলেও বাস্তবে তাদের হৃদয়ের দূরত্ব অনেক। সঙ্গীত আর অভিনয়ের আঙিনায় সফল এই মানুষটির ব্যক্তিগত জীবনের এমন বিচ্ছেদের খবরে ভক্তদের হৃদয়ে যেন বেদনার জন্ম দেয়। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।